Assalamu alaikum. It is so nice to see all of you doing such a good job. My home is in England, and I am staying with Mr. for 3 weeks. And it's very, very nice to know you all. Thank you very much. আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নদেব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের মিলন মেলা ও বর্ষপূর্তি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, স্বপ্নদেব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভাই শাহেদ আলী, মৌলভীবাজারে বিশিষ্ট রাজনীতিবিদ জনাব নাজমুল ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন আমার প্রিয়জন, প্রত্যেকে আমার পক্ষ থেকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, স্বপ্নদেব ফাউন্ডেশন একটি সামাজিক সংস্থা। আমি দীর্ঘদিন থেকে স্বপ্নদেব ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড দেখে এবং পর্যালোচনা করে আসছি। আমার কাছে খুব ভালো লেগেছে যে স্বপ্নদেব ফাউন্ডেশন আর্থমানবতা সেবায় কাজ করছে। আমরা অনেকে মনে করি আর্থমানবতা সেবায় কাজ করা এটা শুধু সামাজিক কাজ বা এটা একটা জাগতিক কাজ। আপনারা মনে রাখবেন, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমি বলে যাচ্ছি, আপনারা শুধু দুনিয়ার কাজ করতেছেন না, এখানে আখিরাতেরও কিছু কাজ আছে। কারণ কোরআন শরীফে সরাসরি বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে কিছু লোক থাকবে যারা ভালো কাজ করবে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ঠিক স্বপ্নদেব ফাউন্ডেশন এইভাবে একটি সামাজিক সংস্থা যারা বিভিন্ন সময় ভালো কাজের আদেশ করে এবং মানুষকে মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে। ভালো কাজের একটা উদাহরণ আমি দেই, মানুষের জীবন বাঁচানো, এর চেয়ে বড় ভালো কাজ আর দুনিয়া নাই। কিন্তু রক্ত দিয়ে, চক্ষু দিয়ে, কিডনি দিয়ে মানুষের জীবন বাঁচানো যায়। স্বপ্নদেব ফাউন্ডেশন এই ধরনের ভালো কাজ করে যাচ্ছে। এবং এই মন্দ কাজের একটা উদাহরণ, যেমন এই সমস্ত লোকজন, আমরা যদি এখন স্বপ্নদেব ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত না হতাম বা আমরা যদি এখানে না আসতাম, হয়তো আমরা কোনো মন্দ কাজে বা মন্দ আড্ডায় হয়তো থাকতাম। কিন্তু তারা এখানে মিলন মেলা করে, তারা একটা আয়োজন করে, তারা একটা সামাজিক সংস্থা করে আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আসার সুযোগ করে দিয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা স্বপ্নদেব ফাউন্ডেশনের সাথে আছেন, যারা সম্পৃক্ত হয়েছেন, যারা সম্পৃক্ত হবেন এবং স্বপ্নদেব ফাউন্ডেশনের সাথে যারা একতা পোষণ করেন। আমি প্রত্যেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই টি শার্টগুলো স্পন্সর করেছেন আমাদের স্বপ্নদেব ফাউন্ডেশন অফ বাংলাদেশের স্বপ্নের দোয়া সেবা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী আমার শ্রদ্ধেয় বড় ভাই ফয়সল মিয়া। আমাদের ড্রাইভিং সাইট, এই জন্য আমি তাদেরকে নিয়ে আসলাম। ড্রাইভিং সাইটের যে সকল টি শার্টগুলো আপনারা দেখছেন, উনি শুধু এই টি শার্টগুলো দেননি উনি আমাদেরকে প্রতি মাসে এই সংগঠনের যে সেবা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র যেটার ভাড়া রয়েছে ৫,০০০ টাকা, সেই প্রতিষ্ঠানের অন্তর্বর্তী পর্যন্ত উনি চালিয়ে যাচ্ছেন। আমরা চাই কিয়ামত পর্যন্ত সেই প্রতিষ্ঠান খোলা থাক। সেবা শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র স্বপ্নের দোয়া, সেই স্বপ্নের দোয়া থেকে আমরা অন্তর্বর্তী পর্যন্ত ১৬টি কোভিড সেবা প্রদান করেছি। উপবিষ্ট এখন পর্যন্ত যারা রয়েছেন তারা শুধু সমাজের বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি, বিশিষ্ট সমাজসেবক নয়, তারা স্বপ্নদেব ফাউন্ডেশন অফ বাংলাদেশের দিক নির্দেশক। আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনারা একজন বড় ভাই, একজন বাবা, একজন অভিভাবক হিসাবে এই স্বপ্নদেব সমাজ কল্যাণ সংস্থার যে সকল স্বেচ্ছাসেবক রয়েছে তারা কি সমাজের কল্যাণে কাজ করছে না সমাজে অশান্তি বিরাজ করছে, সেই দিক নির্দেশনা দিবেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্নদেব সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত
আজকের এই মিলন মেলার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট স্বপ্নটিউ ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং আমার সামনে স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সারাদিন আপনারা প্রোগ্রাম করেছেন, এখন বক্তব্য শোনার মন মানসিকতা আপনাদের নেই, তাই আমি কথা বাড়াতে চাই না। আমি শুধু এইটুকু আপনাদেরকে বলতে চাই যে মানুষের জীবনে হতাশা বলতে কিছু নেই। মানুষ তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে। আপনাদেরকে আপনাদের কর্মের মাধ্যমেই বেঁচে থাকতে হবে। আমরা আজকের এই অনুষ্ঠানে অনেক অতিথিবৃন্দ এখানে আসার কথা ছিল, হয়তো সময়ের ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। তাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরা সমাজের কল্যাণে, আমরা প্রতিটি মানুষ সমাজে কাজ করে যাই, আমরা আপনাদের পাশে থাকবো এবং সমাজের কল্যাণে আমরা কাজ করে যাব। আমি কথা দিচ্ছি, স্বপ্নের ঢেউ সমাজ কল্যাণ সংস্থা যতদিন বেঁচে থাকবে এবং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাদের সাথে থাকবো, এই হোক আমাদের সকলের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ।